যখনই আমরা মায়া ত্যাগ করব, মায়ার দিকে পিছন ফিরব, তখন মায়া মুক্ত ভগবান শ্রীহরি আমাদের সামনে। খেলা চালু হয়ে গেল। যে আনন্দ সংসারে নাই, সেই আনন্দ আনন্দময় দিতে শুরু করল। এসে গেল। যার কেউ নাই, যার কেউ নাই তার ভগবান আছে। তাহলে ভগবান থাকা ভালো না নাতিপুতি থাকা ভালো? কোনটা ভালো? ভগবান ভালো না নাতিপুতি ভালো? ভগবান। তুমি একটু দাঁড়াবে মা, ওইদিকে মুখ করো, দেখে নে একবার হরিধ্বনি করো। আমার মামনি উনি বলে দিয়েছেন ভগবান ভালো। তাহলে মা তুমি আর সংসার করো না, সংসারে যেও না, বৃন্দাবনের দিকে চলো। ভগবান কৃপা করুক, বলছে হ্যাঁ তো করলেই হবে। আমি তো আর নিয়ে যেতে পারবো না, কিছু করতে পারবো না, তো সব ভগবানের কৃপা, বাস হলেই হবে। এরকম যে পারবে তাহলে তার ভগবান। আর আমরা যদি ওই দু নৌকায় দিয়া, তারপরেরটা আমার জানা নেই। এই গড়ারও খাবো আর ডগারও খাবো, এটা কোনোদিন খাবো, যে কোনো একটা। এই জন্য হয় ভগবান না হয় সংসার। সংসার আর ভগবান দুটো হবে না। কখন হবে? কৃষ্ণ ভোজি বার্তরে সংসারে আইনি। এই সংসারটা হচ্ছে তপভূমি। এটা যারা বুঝতে পারেনি জায়গাটা, তারা পারেনি। ওই জায়গায় সিদ্ধি লাভ হবে। ওর জন্য গৃহ ছেড়ে যাওয়ার লাগে না, লাগে তাদের যারা নিত্য ভক্ত, তাদের পৃথিবীটাই একটা সংসার। ওই গণ্ডি 3.5 কাটা নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমাদের আত্মীয় হরিনাম কীর্তন করে আত্মীয় শুধু মেয়ে জামাই নয়, আর ছেলে মেয়েরা নয়, শ্বশুর বাড়ি নয়, আর সারা দেশ জুড়ে আমাদের আত্মীয়। যেখানেই হরিনাম গাইতে যাই, কত মানুষ দেখা করতে আসে। তোমার জন্য অনেক দূর থেকে এসেছি, তোমাকে দেখবো বলে ছুটে এসেছি। এটা কি? পরমাত্মীয়। এই আত্মীয় হয়ে যাবে তখনই যখন আপনি ওই সাধারণ ছোট্ট চার দেওয়ালটা ছাড়তে পারবেন। যখন আপনি উদার চেতা হয়ে যাবেন, বিশ্বকে আপনার করে দেখবেন, তখনই আপনার জগৎ জুড়ে আত্মীয়, জগৎ জুড়ে বন্ধু, জগৎ জুড়ে জগন্নাথ হয়ে বসে থাকবে। বলে জগন্নাথ কি? মাধব দাস আমি কে? ঘুরে দেখে অন্য কেউ নয়, স্বয়ং কৃষ্ণ। অপূর্ব চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত, কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত, গন্ধ যুগমিত স্বামী। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত, গন্ধ যুগ স্মিত স্বামী। গন্ধ যুগ স্মিত স্বামী। চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী।
বন্ধু, মাধবের সঙ্গে কৃষ্ণের বন্ধু হয়ে গেল। যার কেউ নেই তার ভগবান, তার বন্ধু, তার মা, তার বাবা, তার গুরু, সব। এই খেলা চালু হয়ে গেল। সমুদ্রের তীরে জঙ্গলের মধ্যে কৃষ্ণ আর মাধব দুজনের ডাঙ্গুলি খেলা চালু হয়ে গেল। ডাঙ্গুলি খেলা, যে হারবে কাঁধে করে নিয়ে যেতে ওই গাছের গোড়ায়, আর যে জিতে যাবে তাকে ওই গাছের ফল পেড়ে খাওয়ানো। এই যে দুজন খেলছে না, এদের মধ্যে দুজনের মধ্যে কে চালাক বেশি বলুন তো? ওই আসল মাধব, মানে রাধা মাধব যার না, সব সময় চালাকি করে আর কোনোদিন জিততে পারে না। দু একবার চালাকি করেই জিতেছে, বাকি জিততে পারে না। এই যতবার রাধারানীর সঙ্গে পাশা খেলা হতো বৃন্দাবনে, ততবারই হেরেছে। ওনাকে গাছে বেঁধে অপমান করা হয়েছে। এই জন্য ওনার এই যে কিছুদিন আগে কি খেলা গেল, ওই যে বসন্ত ভুলে গেল না, ও প্রতি বছর হারে। এই জন্য ওনার নাম হারুয়া শাম। ব্রজগোপীরা নাম দিয়েছে হারুয়া শাম। ও খেলায় হারবেই, রাধারানী জিতবে। এই জন্য দেখেন না, যেদিকেই যাবেন রাধারানী কি, রাধারানীর জয় জয় হয়, শ্যামের জয় নাই। কেন? তো পার্টি হেরে যায়। ওই শ্যামের দলে যারা ঢুকবে তাদের ঘর বাড়ি ভেঙে যাবে, আত্মীয় স্বজন কেটে পড়বে, নেড়া মাথা আর ছেঁড়া কাঁটা। এই জন্য বেশিরভাগ লোকে কালী পুজো করে, শিবের পুজো করে, দুর্গা পুজো করে, কিন্তু কৃষ্ণ পূজা খুব একটা লোক করে না। কেন না? কৃষ্ণ পূজা করলে যা থাকবে সেও চলে যাবে। হ্যাঁ, তবে ভাববেন না যে চলে যায় বলেই যে লোকে দেবদেবীর পুজো করে, সেটা অজ্ঞানতার জন্য। মানুষ জানে যে লক্ষ্মী পুজো করলে ধন সম্পদ পাওয়া যাবে, গণেশের পুজো করলে সিদ্ধিদাতা হওয়া যাবে, কার্তিকের পুজো করলে মেয়ে হবে। ভুল হয়ে গেছে না? আচ্ছা, ছেলে হবে। মা দুর্গার পুজো করলে মেয়ে হবে, হ্যাঁ, কালী পুজো করলে রোগ জ্বালা ভালো হবে, সম্পত্তি হবে, এইসব আমাদের জানা। এই জন্য আমরা পুজো করি। কিন্তু আপনারা কি জানেন ওই সব দেবদেবী কার পুজো করে? এবার ধরতে পেরেছে? হ্যাঁ, যে মা দুর্গার পূজা আমরা করি, মা দুর্গা কার পুজো করে? শিবের পুজো করে। শিব কার পুজো করে? ভগবানের নাম কীর্তন করে। যে লক্ষ্মী দেবীর পূজা করে আমরা ধন সম্পদ পাই, সেই লক্ষ্মী দেবী কার চরণ সেবা করে? তাহলে এবার বুঝুন কি অবস্থা। গোবিন্দের সেবা করছেন লক্ষ্মী দেবী। আপনি যদি গোবিন্দ সেবা করেন তাহলে কি হবে? গোবিন্দও থাকবে, সরাই ঐশ্বর্য, আর লক্ষ্মী দেবীও আপনার ঘরে থাকবে। শুধু যদি লক্ষ্মীর পুজো করেন তাহলে শুধু ধনভাণ্ডার পাবেন, আর জ্বালা পাবেন, যন্ত্রণা পাবেন। বিরিয়ানি খেলেই পেটে যন্ত্রণা, সব থাকবে, খেতে পারবেন না। ভগবান থাকলে পৃথিবী থাকবে। লক্ষ্মী দেবী, কালী ঠাকুর, দুর্গা তার ভেতরে আছে। 1 টাকার মধ্যে মানে কি বলবো, 10 পয়সা আছে, 10 পয়সার মধ্যে 1 টাকা নাই। 10 টাকার মধ্যে 1 টাকা আছে, 1 টাকার মধ্যে 10 টাকা নাই। এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছে এক মা দ্বিতীয়। অখিল ব্রহ্মাণ্ডে যত জীব নিচয়, সেই এক ব্রহ্ম থেকে এসছে। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। এই এখন সৃষ্টি তত্ত্ব চলছে, সবাই বহু, আবার যখন প্রলয় হবে সব ওই একে গিয়ে লীন হয়ে যাবে। এই জন্য গোবিন্দ। তবে এখনই বলছি না দেবদেবী ছেড়ে দিয়ে গোবিন্দ ভজন করে, ছাড়া ধরার প্রশ্ন আসে না, তত্ত্বটা জানতে হবে। দেবদেবীকে অপমান না, দেবদেবীকে অমর্যাদা না, পূজা করতে হবে। পূজার পরে কি চাইবেন? সর্বদেব দেবী পুজো হইয়া তৎপর, পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি। যা পেলে আর কোনো অভাব থাকবে না। প্রমাণ করে নেন। কৃষ্ণ ভক্ত প্রকৃত যারা, তাদেরকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নেই, আমি ভালো তার কৃপায়। আর কোন ধনী মানিকে বলুন কেমন আছেন, ও বলবে টেনশন, এই ব্যবসা ডাউন,
এই ছেলে মেয়ে অবাধ্য, স্ত্রী অনুগত নয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখুন ধনভাণ্ডার পূর্ণ আছে কিন্তু শান্তি নাই। যার ঘরে ধনভাণ্ডার নাই, ধনেশ্বর গোবিন্দ আছেন, তার ঘরে স্বর্গ। রাধা মাধব কি, ধারী লাল কি। কে জিতলো, মাধব না গোবিন্দ? জগন্নাথ। হেরে গেল জগন্নাথ, কিন্তু জগন্নাথ একটু হুড়িয়ে আছে। হুড়িয়ে মানে কি, মুখবা, চালাক, চতুর, কথা বল। এ মাধব, এ মাধব, তুই কি বলছিস, আমি জিতে গেছি। এক ঠেলা ঠেলি গুঁতি হলো। শেষকালে দুর্বল মাধব দাস, সে তো খাওয়া দাওয়া নাই, চলে এসেছে, সে হেরে গেল, পড়ে গেল মাটিতে। আর জগন্নাথ দেব এবার পালাবার ধান্দা, এই পালিয়ে যাবে। আর এ তখন সেই যে ডাং, যেটা কোড়ে ডাং খেলছিল, সেই ডাং দিয়ে কৃষ্ণকে মারবে। বন্ধু তো, হ্যাঁ, খেলার দান দে, আগে আগে আমি জিতে গেছি, তুই দান দে। কৃষ্ণ বলে না, আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমি পালিয়ে যাচ্ছি। আর এ বলে পালাবি, দাঁড়া, তোর একদিন কি আমার। নিতাই গৌর হরি বল। বাস, ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরে ঢুকে গেল। আর গিয়ে সেখানে দেখবেন 4টা দ্বার আছে, 4টা দ্বারেই পুলিশ বসে আছে। আগেও ছিল, আজও আছে। আর এ বেটা ওই একটা প্যান ধরে নিয়ে ছুটছিল, আগেকার ওই দড়ি দেওয়া প্যান, সে কিছুতেই মানে থাকে না, খালি খুলে যায়। এই ছুটতে গিয়ে খুলে যাচ্ছিল, সে ধরে নিয়ে বাস, এই ছুটে ছুটে যেতে ডাং হাতে আছে। আর পুলিশ তো कहाँ से आया रे लड़का, यहाँ हट जा, भाग जा, क्या करेगा यहाँ। সে বলল যে ওই আমার বন্ধু ঢুকে গেছে ভেতরে, আমাকে ঢুকতে দেন, ওকে মারবো তবে ছাড়বো। পুলিশরা ওই সব কথা শুনবে? অল্প বয়সে মাথা খারাপ হয়ে গেছে, যা। ব্যাস, তাকে দুধদার করে তাড়িয়ে দিল। সে এরকম করে বলতে বলতে এলো, দাঁড়া, তোকে বেরোতে হবে একদিন, তুই কত ভেতরে থাকবি, থাক, তোকে বেরোলেই মারবো। এই ডাং আমি রেখে দিলাম, আমি খাবও না, আমি ঘুমাবও না, তুই বেরোলে তোকে মারবো, দান নেব, তারপরে আমি খাবো। শরীরটার বয়স বেড়ে যায়, মনের বয়স বাড়ে না। হ্যাঁ, বয়স হয়ে গেছে 16 বছর, কিন্তু বাচ্চার মতো গোবিন্দের সঙ্গে খেলাধুলো করে। দান দিল না, কাঁদতে কাঁদতে বেচারা ওই সমুদ্রের তীরে এক বকুল বৃক্ষের তলায় শুয়ে পড়ল। বেচারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, হাতে লাঠিটা রাখলো, কারণ ওই এলেই মার। কিন্তু সেদিন এলো না কৃষ্ণ, আর বেরোলো না। রাত্রি হয়ে গেল, রাত 2টো বেজে গেল, কিছু খেলো না, থরথর করে কাঁপছে, শীতে ঘুম ধরে গেছে। স্বয়ং ভগবান জগন্নাথ কাতর হয়ে উঠলেন। বেচারা আমার জন্য না খেয়ে শুয়ে আছে, একটা কাঁথাও গায়ে দেয় না, কি যে করি তাই ভাবছি। হ্যাঁ, হরি বল মাইজি। ও মা, এত গল্প কিসের? একটু গল্প শুনে নেন, তারপরে গল্প করবেন। এখন আমাকে বলার জন্য আনা হয়েছে, আপনাকে শোনার জন্য ডাকা হয়েছে, শুনে নে। বলে রাধা মাধব কি। হ্যাঁ, এই তো লাইনে থাকুন, বেলাইনে যাবেন না, বেলাইনে বগি যেতে পারবে না, পড়ে থাকবে। লাইনে থাকো, টেনে নিয়ে যাবে। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ লক্ষ্মী দেবীকে ডাকলেন, লক্ষ্মী একবার 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 একবার। আমার ভক্ত খায় না জানো, এই মাধব বড় অভিমানী। আমি খেলায় হেরে গেছি, দান দিতে হবে, তা আমার সময় হয়ে গেছে, আমি পালিয়ে এসেছি। ও আমাকে মারতে মারতে গেট পর্যন্ত এসেছিল, ওই দারোয়ানরা ওকে তাড়িয়ে দিয়েছে। বেচারা রেগে গিয়ে শুয়ে আছে। লক্ষ্মীটি, তুমি একবার যাবে? কেন?
তুমি ওকে একটু আদর করে একটু খাইয়ে দাও। ও খাবে না, ও বেচারা মরে যাবে ওই করে। তুমি একটু যাও লক্ষ্মীটি, আমার কথা রাখো। লক্ষ্মীদেবী বললেন, প্রভু মর্তধামে আমারও পূজা হয়, তোমারও পূজা হয়, তবে ভালো লাগে কি জানে, আমাকে যারা পুজো করে তারা কেবল ধন সম্পদ চায়, আমাকে কেউ চায় না। কিন্তু আমি পৃথিবীতে তোমার ভক্তের একটা বৈশিষ্ট্য দেখলাম, সে গরিব হয়ে যায়, সে সর্বহারা হয়ে যায়, তবু তোমাকে সে কিছু চায় না, তারা শুধু তোমাকে চায়। এই পৃথিবীতে কোন দেব দেবীকে কেউ চায় না, তাদের কাছে শুধু এটা চাই ওটা চাই বলে। একটাই কেবল বৈশিষ্ট্য, তোমার ভক্তরা কেবল কিছুই চায় না, তোমাকে। আমি যাব প্রভু, আমার বড় সাধ তোমার ভক্তের সঙ্গ করা, তার সেবা করা, আমি যাব। এই জন্য ভগবান যদি কৃপা করে কাউকে ধন সম্পদ দেন, তার মানে লক্ষ্মী দেবী তাকে নারায়ণের চরণে দিয়ে দেন, ভগবানের সেবায় লাগিয়ে দেন। যতটা কেটে নেবেন, যতটা আপনি ভোগ করবেন, আপনাকে ভুগতে হবে। যত ভোগী হবেন তত রোগী হবে, আর যত ত্যাগী হবেন তত যোগী হবে। তার ধন তাকে দিয়ে দিলে ঋণ মুক্ত, তার ধন যত ভোগ করবেন তত রোগী হয়ে যাবে, স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, আপন ভুলে গিয়ে পরকে জড়িয়ে ধরবে, দুঃখের যন্ত্রণায় অভিষ্ট। স্বয়ং মা লক্ষ্মী দেবী লুচি পুরি মিষ্টান্ন সরভাজা, মানে পুরী ধাম যারা গিয়েছেন, মালপোয়া নানা রকমের খাবার এক সোনার থালায় করে স্বয়ং মা লক্ষ্মী দেবী কৃষ্ণ ভক্তের জন্য এই নিজেই যা রুমঝুম করে চরণে নুপুর বাজছে, জগৎ জননী মা মা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম। পাষাণে হতে পাষাণে তুমি, পাষাণে হতে পাষাণে তুমি, ওগো নিঠুর ভক্ত সখা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম, পাষাণে হতে পাষাণে তুমি, পাষাণে হতে পাষাণে তুমি, ওগো নিঠুর ভক্ত সখা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা
কত ব্যথা লেগেছে গা, কত কাটা ফুটেছে আর কত ব্যথা লেগেছে গা, কত ব্যথা লেগে ফুটেছে পা, কত ব্যথা লেগেছে গা, কত কাটা ফুটেছে পা, ধূপের মতো পুড়ে পুড়ে, ধূপের মতো পুড়ে পুড়ে জীবন হলো ছাড়া, ভক্ত সখা পদকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। বলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। মাধব মাধব চমকে উঠল। কে? এখানে আমার নাম একজনই জানে, তার নাম জগন্নাথ, আমার বন্ধু। এ নামে কোনো নারী কণ্ঠ আমাকে ডাকবে কেন? কি করে জানলো? তাহলে কি আমার মা? মাধব মাধব কে? কে আপনি? কি নাম আপনার? বাড়ি কোথায়? কি করেন আপনি? এখানে এলেন কেন? লক্ষ্মী বলে, ওরে বাবা, এই যে উকিলের মতো প্রশ্ন করে। এমনিতেই আমার ভয় কৃষ্ণ ভক্তদের, আমি বুঝতে পারি না, এরা আমার প্রভুর চাইতেও বড়। তো এখন আমি কি বলবো? আমি যদি বলি যে আমি লক্ষ্মী, ও তো এক্ষুনি রেগে যাবে। আমি তার ঘরেরই লোক, যাকে মারতে পারে না, ধরতে পারে না, রেগে শুয়ে আছে। এক্ষুনি যদি বলি আমি লক্ষ্মী, তাহলে বোধহয় ওই ডাং আমাকেই দিয়ে মারবে। তাই জন্য মা লক্ষ্মী দেবী বলছে, তোমার নাম মাধব কি না? হ্যাঁ, আমার নাম মাধব। ঠিক আছে, কিন্তু এখানে কি চাই? না বাবা, তোমার কাছে কিছু চাই না, তোমাকে দিতে এসেছি। হ্যাঁ, আমাকে দেবে? কি দেবে? এই যে বাবা দেখো, এই দেখো, দেখেছো খাওয়া। তুমি খাও না কেন? কদিন এমনি শুয়েছো, কার উপরে রাগ করেছো? ও রাগ টাগ বাদ দিয়ে খাও তো দেখি বাবা। আমি যে রাগ করেছি আপনি জান। এই সর্বনাশ, এদের সঙ্গে কথা বলাও বিপদ। কি বলতে বলে ফেলেছি। আমি যে শুনেছি প্রভুর কাছে রাগ করে শুয়ে আছে, আমি বলে ফেলেছি। দেখুন, মা লক্ষ্মী পর্যন্ত থরহরি কম্পমান। এ ভক্ত এমন জিনিস। তা ভক্ত তখন বলছে, আমি যে রেগে শুয়ে আছি, আগে উত্তর দাও, তুমি জানলে কি করে? তার মানে তুমি তার ঘরের লোক, তুমি ওই দলের লোক। লক্ষ্মী দেবী বলে, থালা রেখে দিয়ে পালিয়ে যাব না? তাও আর কি, আবার যদি থালাও ছুঁড়ে ফেলে দেয়? আচ্ছা বাবা, তুমি আমাকে কি মনে করো বলো? আমাকে তোমার দেখে কি মনে হচ্ছে? আমি তোমার কে? ও দেখো, আমি মেয়েদেরকে সবাইকে আমি মা বলি, বা এই তো হয়ে গেল। তাহলে আমি যদি তোমার মা হই, যদি মানে কি, তুমি আমার তো মা নও। আমার যে মা, আমি তাকে ছেড়ে এসেছি। হ্যাঁ, আমার বন্ধুর জন্য আমি ছেড়ে চলে এসেছি, কিন্তু তুমি আমার মা হতে যাবে কেন? না, তুমি তো বললে যে পৃথিবীর সব মেয়েরাই তোমার কাছে মা। হ্যাঁ, ওগুলো মহাপুরুষরা বলেছে, মেয়েদের চরণ দেখা ভালো, বদন দেখা ভালো না। কত বড় শিক্ষা! হ্যাঁ, আমরা যদি জীবনে আমার মায়েদের চরণ দেখি, তাই জীবনটা তত্তর করে এগিয়ে যাবে। আর যখন বদন দেখতে যাব, আমার বদন তখন উল্টে যাবে। এই জন্য শ্রী রামকৃষ্ণ বলেছেন, মা একটা শব্দ, তার সঙ্গে একটা শব্দ জুড়ে দিতে হবে, গি। কি হবে? এই মা ছিল, সে কোন জায়গায় চলে গেল। তা আমরা দেখি ওই দ্বিতীয় শব্দটা, এভাবেই ভোগ করি, এভাবেই দেখি, এভাবেই নজর দিই। তাই আমরা এত নিচে দাঁড়িয়ে আছি, মাটির সঙ্গে যোগ আছে। আর দেব দেবী মহাপুরুষ তারা মাটি ছেড়ে উপর দিকে উঠেছে।
এই ভক্তমণ্ডলী মায়েরা, এই কথা শুনতে শুনতে যদি কারো চৈতন্য হয়, হ্যাঁ, আমরা বলতে বলতে যদি কোনোদিন যদি আমাদের চৈতন্য হয়ে যায়, তাহলে আমাদেরও যে একটা গতি হবে এতে কোনো সন্দেহ নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই ছেলেটা বললো আমি সবাইকে মা রূপে দেখি, মা লক্ষ্মী দেবী বললে এই তো কাজের কথা। তা আমি যদি তোমার মা হই, মা হলে কি হবে? ছেলের মুখ দেখলে বোঝা যাবে না রাগ করেছো না কি করেছো, তো মা মুখ দেখলেই বোঝে। তখন মাধব দাস বলে, হ্যাঁ এইটা ও মায়ের কাছে ছদ্মবেশ চলবে না, মায়ের কাছে চালাকি চলবে না, মা চোখ মুখ দেখলেই বুঝে নেবে আমার কিছু হয়েছে। এখন আজ থেকে 30-35 বছর আগে, 35 বছর আগে আমার জীবন, আমি তখন কলকাতায় আছি, তখন মোবাইল তো নাই, চিঠির দ্বারা। তা আমি কলকাতায় অসুস্থ, খুবই অসুস্থ। হ্যাঁ, তা আমার মা স্বপ্নের দ্বারা বুঝতে পেরেছেন আমার কিছু হয়েছে একদম। সেই মা আমার বাবাকে পাঠিয়ে দিলেন, বাবা এসে আমাকে নিয়ে গেলেন। আমি প্রকৃতই অত্যন্ত অসুস্থ। আমি যাদের কাছে ছিলাম তারা চিকিৎসা করায়নি, আমি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিলাম। তা আমার মা, দেখুন তখনকার টেলিফোন নাই, কিভাবে জানলো? আজও জানতে, আজও অনেক, সব মায়েরা নাই, অনেক মায়েরা আজও জানতে পারে। এই মুখ দেখলে সন্তান যত দূরে থাক তার মঙ্গল অমঙ্গল মা জানে। কারণ মায়ের সঙ্গে তো একটা কি বলবো টান, নারীর টান আছে না, যোগাযোগ আছে। বিনা টেলিগ্রাম, বিনা তারের টেলিগ্রাম বেজে যায়, মা বুঝতে পারে। তাই মা লক্ষ্মী দেবী বললেন, বাবা এই মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তুমি রাগ করে বসে আছো, আমাকে কেউ বলেনি। মাধব একটু খুশি হল, যাক তুমি তাহলে সে দলের লোক নয়, ওকে আমি বেরোলেই মারবো। তো লক্ষ্মী দেবী বলে, কাকে? কৃষ্ণ খেলে হেরে গেছে, দান দেয়নি, ছুটে মন্দিরে ঢুকে গেছে, আমাকে পুলিশ ঢুকতে দেয়নি, নাহলে ওকে আমি মেরে বের করতাম। বন্ধু হয়তো। তা লক্ষ্মী দেবী হাসতে হাসতে চেপে গিয়ে বলছে, তুমি খেয়ে গায়ে বল করো দেখি ওকে টেনে আনবে। খাও 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 খাও, তুমি খাও, প্রাণ দিয়ে খাও, গায়ে শক্তি আসুক, নালে এলে মারবে কি করে। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছো মা, খেতে হবে, গায়ে বল থাকতে হবে, বেরোলেই মার। যাক, লক্ষ্মী দেবী একটা লাইন পেলেন, ছেলেটা একটু শান্ত হলো, বসে বসে মন দিয়ে খাচ্ছে আর বলছে, তুই বেরো একবার, তুই বেরোলেই তোর অবস্থা খারাপ। মা লক্ষ্মী দেবী বলে, এই অবস্থায় আমাকেও পালিয়ে যেতে হবে, খাচ্ছে খা। সোনা থালা ছেড়ে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। আর যেই গেলেন, নারায়ণ মানে জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে, তার লক্ষ্মী খেয়েছে? বলে, গড় করি তোমার ভক্ত। ওরে বাবা, কি তার প্রশ্ন! সে তো ধরেই ফেলেছিল আমি তোমার ঘরের লোক। বলে, যাক, ও খেয়েছে, শান্ত হয়ে ঘুমাক, তারপর দেখা যাক কেমন। এইবার খেলো, রাত্রিটা ঘুম ভালো হলো, খাওয়াটা হয়েছে তো, পেটে কোনো ইঁদুর কামড়ায় না, মোটামুটি রাগটাও অনেকটা পড়ে গেছে। হ্যাঁ, সে দেখা হলে দেখা যাবে, এখন তো মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আপনারাও দেখবেন, এই যদি আজকে সব খেয়ে এসেছেন, খেলে ঘুমিয়ে যেতেন জানেন। এক জায়গায় কীর্তন গাইতে যাই তো বলে, বাবা একটু দেরি করতে হবে। কেন গো বাবা? বলে, এখন মায়েরা খাওয়া দাওয়া করুক, খাওয়া দাবার পরে যেটা হয় সেটা কথা হবে হরিবাসরে নাকি। আরে খাওয়া মানে তো তারপরে ঘুমাবে। সত্যি সত্যি মা যারা খেয়ে আসে গলা পর্যন্ত, তারা তো এখানে নাক ডেকে লাল, ওই তো একজন দেখুন তো, সেদিকে লোক দাঁড়িয়ে আছে, জায়গা পায় না, একটা জায়গা পেয়ে তিনি তার ঘুমো। বলো রাধা মাধব কি, গিরিধারী লাল কি। আরে বাবা, যেখানে যেমন সেখানে শুনবে তো শোনার মতো শোনো, আর যদি ঘুমাবে বিছানা থাকতে চটে কেন? কি দুঃখ, তোমার ছেলে কত দামি খাট দিয়েছে, বাপের বাড়ির খাট, তুমি হ্যাঁ তা ঘুমাবে কেন?
খাটে ঘুমাও। বলো গিরধারী লাল কি, জগন্নাথের হলো কি। বাস লুচি খাওয়া বেরিয়ে গেল ওই মাধবের। কি সকাল না হতে হতেই ভোর 4টার সময় জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে থালা বাসন মাজা হবে। থালা খুঁজতে গিয়ে দেখে একটা সোনার থালা নাই। কোনটা? ওই যেটাই লুচি পুরি গেছে সেটা তো আনেনি, ও তো রেখে চলে এসেছে মা লক্ষ্মী দেবী। বাস এখানে সোনার থালা হিসেবে নাই। এই খোঁজো সেই খোঁজো, চোর চোর চোর, কে চুরি করলো? এত সব আছে, একটা থালা নাই, তার মানে ভেতরে চোর। কি হবে? থালা বাসনের ঘরে চাবি তালা দেওয়া আছে, তবু চুরি হয়ে গেল কি করে? এ তো কাকতালীয় ব্যাপার। রাজাকে জানানো হলো। রাজা বলছেন মন্দিরের সব পূজারীদের বাঁধো। এরে সর্বনাশ, পূজারী হওয়াও কি কঠিন ব্যাপার। এই যে সোনার গয়না সোনার থালা যদি চুরি হয়, হিসাবে যদি না পায়, পূজারীদের যে তখন কি অবস্থা সে যার, তারা কেউ কিচ্ছু জানে না। চাবি তালা দেওয়া আছে, সব ঠিকঠাক আছে, একটা তালা নাই, কি যে হবে। প্রশাসন বলছে কোনো পূজারী যেন বাইরে না যায়, কোনো যাত্রী যারা দর্শনে এসেছেন তারা যেন বাসার বাইরে না যায়, সবার ব্যাগ চেক করা। ওইখানে প্যান্ডেলের গেটে তালা লাগিয়ে দিতে বলুন, যারা আছে সব চেক করা হবে। এই রকম যদি কিছু ঘটনা ঘটে আমরা কোন দিক দিয়ে পালাবো বলুন তো? এদিকে একটা দরজা আছে, কিন্তু ওই পূজারীদের আর যাত্রীদের কোনো পালাবার রাস্তা নাই। সকলেই খুঁজাখুঁজি করতে করতে বেলা হয়ে গেল। আর মাধব দাস যেখানে শুয়েছিল সেই পাশ দিয়ে রাস্তা, লোকে যেতে যেতে দেখলো এখানে সোনার থালা, এ তো মানুষের থালা নয়, এ তো প্রভু জগন্নাথের থালা, ইয়া বড়। আচ্ছা, জগন্নাথের থালা তো বড়, আপনারা যারা বাড়িতে পুজো করেন ঠাকুরের থালা কত বড়? কেন এইটুকু? কেন জগন্নাথের থালা অত বড়, আমাদের ঘরের থালা এত ছোট কেন গোবিন্দের জন্য? আমাদের গোবিন্দ কি ছোট? যাই হোক, এই কথা আমি আজকে আর বলবো না, অন্যদিন বলবো। আজকে আমরা যে কথাটা শুনছি সেটা বলি নাকি। কেন দুঃখ পাবো? থালা বদল করতে গিয়ে টাকা খরচা হবে। বলো রাধা মাধব কি, একটু জোর করে বলো জগন্নাথ জি কি। এই একজন ভক্ত এসে বললেন, বাবু যদি কিছু মনে না করে, আপনারা যেভাবে এই নেকা চেকিং না কি বলে চেকিং করছে, আপনারা বেশি কথা বলে, তোমাকে চেকিং করলে যদি বেরিয়ে পড়ে, চুপ করে থাকো, কথা কইলেই ধরা পড়বে। বলো রাধা মাধব কি। হ্যাঁ, আমি দেখে এলাম ওই যে পাগলা, ওই যে পাগল গো, ওই যে মাধব দাস, হ্যাঁ, তার কাছে একটা সোনার থালা পড়ে আছে দেখলাম। ও বেটাকে আমার অনেক দিন থেকে সন্দেহ ছিল, এই কাজ হয়ে গেছে, ওই চুরি করে বসে আছে। সকলেই দৌড় দিল, ছুট দিল, ছুটে গিয়ে দেখে মাধব দাস ঘুমোচ্ছে, তার পাশেই সোনার থালা। বাস প্রশাসন গিয়ে ধরে তো ধরে, মাধব দাসকে করে পিছনে হাত রেখে পাঁজা খোলা করে করে কষে বেঁধে ফেলেছে। আর তারই মাঝখানে দু চারজন ঘুষি টুসি করে দেওয়া আছে, মার মার বেটা, পেটের জ্বালায় অভাবে স্বভাব নষ্ট। শেষে কিনা জগন্নাথের থালা, মহাপ্রভুর থালা চুরি করলি তুই, তোর এত অভাব হয়ে গেছে, সাধু সেজে বসে আছি, তোকে আমরা সাধু বলে জানতাম, মার বেটাকে। মার খেয়ে খেয়ে ও তো মাঝে মাঝে জায়গায় রক্ত বেরোতে লাগলো। সে শুধু একটাই কথা ভাবছে, কাজটা কার, যে আমাকে খেতে দিয়ে গেল সে কার লোক, যে আমাকে চোরের মতো মারতে লাগলো সেটা কার লোক। সব তোমার কাজ বন্ধু, আমি জানি তুমি
ভালো ভালো খাবার কে দিয়েছিল? সোনার থালা কার বাড়িতে থাকে? তোমার। তুমি আমাকে খেতে দিয়ে আবার তুমি আমাকে চোর বলে মারা শুরু করলে। আর কোনদিন তোমার নাম গাইব না, কোনদিন তোমার সঙ্গে খেলবো না, আর কোনদিন তোমাকে ডাকবো না। অনেকেই বলল বেচারা, ওকে ছেড়ে। রাজা বললেন ওকে ছেড়ে দে, থালা পাওয়া গেছে, ওকে ছেড়ে। মহারাজ ছেড়ে দেবো ওকে? চুরি করলো। চুপ করো, এর পিছনে অন্য কোনো রহস্য আছে, তালা দেওয়া আছে। যে চুরি করবে সে আরো কিছু নেবে, তালা দেওয়া আছে। একটা থালা এলো কি করে, মাথায় ঢোকে না? যাক, থালা পাওয়া গেছে, হ্যাঁ তোমরা নিয়ে পূজার ঘরে যাও, ওকে ছেড়ে দাও। ছেড়ে দিল, মাঝ রাস্তায় ছেড়ে দিল। মহারাজ হাত জোড়ে করে ক্ষমা চাইলেন, বাবা আপনি যেভাবে হরিনাম করছিলেন করুন, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, হ্যাঁ আপনি কিছু মনে করবেন না। সবাই চলে গেল, কিন্তু বেচারা বসে বসে কাঁদছে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, তোমারই লীলা বোঝাবা, তোমার লীলা বোঝা। তুমি করে হাসা করে কাঁদা, লীলা বোঝা। তুমি কারে কাঁদা কারে হাসা, লীলা বোঝাবা। তুমি করে হাসা করে কাঁদা, নীলা বোঝা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। হলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। সারা গায়ে ব্যথা, অন্তরে ব্যথা, সারা শরীরে মারের ব্যথা,
মনে বড় দাগা। স্বয়ং বন্ধু এমন করতে পারে, নিজেই খেতে দিয়ে নিজেই মারবে চোর বলে। আমার ভালো লাগে না। যার জন্য সব ছেড়ে এলাম সে আমাকে এত কষ্ট দেয়, সে কি বন্ধু? শীতের দিন খালি গায়ে এই কুকড়ে পা গুড়িয়ে হাত গুড়িয়ে শুয়ে আছে বেচারা, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আর স্বয়ং ভগবান নিজে এসেছে, গায়ের চাদরটা নীল চাদর ভক্তের গায়ে দিয়ে দিয়েছে। ঘুমাও মাধব, ঘুমাও। দেখুন ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা। সংসারে কত ভালোবাসি কতজনকে। কেউ বোঝে আমায় ঠান্ডা লেগেছে, কেউ বোঝে আমার খিদে লেগেছে, চাইলে দেয়, বললে দেয়, কেউ মন জেনে দেয় না, কেউ জীবনে কত কষ্ট কত দুঃখ পেয়ে কত কষ্ট করে কত মানুষকে হাসি খুশি করার জন্য চেষ্টা করি। তারা কোনোদিন আমার মনের কষ্ট বুঝলো না, কিন্তু যাকে আমি জীবনে কিছুই দিই না সে আমার মন জেনে কত কিছু দিল, সে আমাকে ছেড়ে যায়। তুমি আমার হবে কবে বলো, আমার হবে কবে? তুমি আমার হবে কবে দয়া, আমার হবে কবে? আমার মনের মাঝে ভবে হাতে তুমি মালিক হয়ে রবে, তুমি আমার হবে কবে? তুমি আমার হবে কবে বলো, আমার হবে কবে? তুমি আমার হবে কবে দয়া, আমার হবে কবে? সকল সুখে সকল দুঃখে তোমার চরণ রাখিব বুকে। সকল সুখে সকল দুঃখে তোমার চরণ রাখিব বুকে। আমার সকল কোথায় তোমার কোথায়, তোমার কোথায় লবে, আমার কবে হবে বলো, আমার কবে হবে? তুমি আমার হবে কবে দয়া, আমার হবে কবে? কিনব যাহা ভবের হাটে রাগিব তোমার চরণ পাতে। হে মহাজন তোমার কাছে, হে মহাজন তোমার কাছে সকল বাধা রবে, তুমি আমার হবে কবে? তুমি আমার হবে কবে বলো, আমার হবে কবে? তুমি আমার হবে
সকাল হয়ে গেল, ভগবান কৃষ্ণ তার নিজের গায়ের চাদরটা বন্ধুর গায়ে দিয়ে গেল। সকাল তো হলো গাছের তলায়, হ্যাঁ, বাড়ি নয়, প্রাসাদ নয়, বিল্ডিং নয়, গাছের তলায় কৃষ্ণ ভক্তের জীবন। কিন্তু চাদরটা সকালবেলা দেখেই মাধব এক টান মেরে রাস্তায় ফেলে দিল। তুমি কি ভাবছো আমি চিনি না? এই চাদর তোমার, এই জরি বসানো, এই মণিমুক্তা বসানো চাদর তোমার, এ কোনো মানুষ পারবে না। তা তুমি এত যদি তোমার দয়া, তা তুমি ভয়ে মন্দিরে লুকিয়ে গেলে কেন? হ্যাঁ, আমাকে দান দিলে না, খেলতে খেলতে লুকিয়ে গেলে। তুমি আমার বন্ধু, হ্যাঁ, নিজে খাবার পাঠিয়ে থালা দিয়ে আমাকে মার খাওয়ালে, এখন আমার নিজের চাদরটা আমার গায়ে দিয়েছো। কে চেয়েছিল তোমাকে? কে চেয়েছিল? লাগবে না আমার তোমার মতো বন্ধু, আর আমার লাগবে না। মাধব কে? মাধব, তুমি এসে গেছো, তোমাকেই খুঁজছিল। আজ তোমাকে মারবে তো মার। আমি যত মেরেছিলাম তার চাইতে বেশি করে মার। তোমাকে যত মেরেছে তুমি আমাকে মার। তুমি তো আমার বন্ধু মাধব, আমার জন্য সব ছাড়লে, আমি কি তোমাকে ছাড়তে পারি? তাই তোমার জন্য আমি খাবার পাঠিয়েছিলাম, কিন্তু লক্ষ্মী যে থালাটা রেখে চলে যাবে জানা নেই, তাই তোমাকে এতটা মার খেতে হলো। জানি জানি, তুমি নিজে এলে না কেন? আমি তোমাকে মারতাম, তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি আমাকে দান দাও না, তবু তুমি আমাকে চাদরটা গায়ে দিয়েছিলে। চাদরটা দিলে কেন? তুমি শীতে কাঁপছিলে, তা আমি শীতে কাঁপছিলাম, আমার গায়ে দিয়ে দিলে। আমাকে দেওয়ার পর তুমি কাঁপনি? তোমার কষ্ট হয়নি? আমি কি তোমায় ভালোবাসিনি? আমার যেমন কষ্টটা তুমি বুঝো, তোমার কষ্ট আমি বুঝি না। আমাকে চাদর দিয়ে তুমি সারা রাত্রি ঠান্ডায় থাকলে আমি সইব কেমন করে? মাধব, এত ভালোবাসো তুমি, তুমি আমাকে। ওই দুজন দুজনকে জড়িয়ে ধরে কতক্ষণ যে কাঁদলো, তাদের সাক্ষী কেউ রইল না। মাধব শুধু একটা কথা বলল, কৃষ্ণ ফিরিব যখন সন্ধ্যা বেলা, সাঙ্গ করে ভবের খেলা, ফিরিব যখন সন্ধ্যা বেলা। সন্ধ্যা বেলা মানে মানব জীবনের বার্ধক্য বেলা। সব আপন যখন পর হয়ে যায়, একটা ঘরে একা বসে বসে কাঁদি। ফিরিব যখন সন্ধ্যা বেলা, সাঙ্গ করে ভবের খেলা, তুমি তখন হাত বাড়ায়ে আমায় কোলে লবে, তুমি আমার হবে কবে? মাধব, আজ থেকে তোমার সব দুঃখ আমার, ভুলে যাও। ওই দুঃখের কথা তুমি ভুলে যাও। আমার দিকে তাকিয়ে
তুমি সব ভুলে যাও। তখন মাধব হাসলো, এই জন্যই তো, তোমার জন্যই আমি ঘর ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, তোমায় পাবো বলে। তুমি যেন আমায় ভুলে যেও না কৃষ্ণ, তুমি যেন আমায় ভুলো না। ফুলেন দিবর কান্তি কলে বড়, মুখ বড় শারদ চাঁদরে। ফুলেন দিবর কান্তি কলে বড়, মুখ বড় শারদ চাঁদরে। কান্তি কোলে বড়, মুখ বড় শারদ চাঁদরে। কৃতয়বতংস প্রশংস সুমাধুরী, শ্রীখণ্ডী শ্রীখণ্ড ছান্দরে। লেন্দি বড় কান্তি কোলে বড়, মুখ বড় শারদ চাঁদরে। জয় দেওয়া হোক, বলো মাধব দাস কি। আগের কথা বেমালুম ভুলে গেলেন দুইজন। কান্নাকাটি হলো, চোখে জল টল মুছে যেন এক নূতন জীবন পাওয়া যায়। কেন বন্ধুত্বটা আবার জমেও গেছে, আর মারামারির কথা নাই, রাগারাগির কথা নাই। এখন কি হয়েছে, চলো কাঁধে ধরতে ধরতে কথা বলতে বলতে যেতে যেতে বলছে, মাধব, ও মাধব, আমি বলো কি বলবে বলো। বলে এই সকলে আমার কাছে চায় জানো, দেয় কম নেয় বেশি। বলো রাধে রাধে। এই যে আপনারা একটু আগে একটা থালার মাপ দেখাচ্ছিলেন না, এত বড়, ওরকম নয় মা। এই থালায় আমরা দিই কি, কর্তাকে বলি, কই গো পরাণের বাবা, প্যারানের বাবা, এই আসার সময় 100 গ্রাম নকুল দানা আনবে তো। আগেরটা শেষ হয়ে গেছে, 100 গ্রাম নকুল দানা আনলো আর জারের মধ্যে পুরে দিল। জার তো জারের মধ্যে রাখা হলো। পরাণের মা 4টা করে নকুল দানা প্রতিদিন দেয়, 4টা করে দেয়, 4টা ডাকে বহুজনকে, এগো গৌর এসো, এসো হে গৌর, তোমার ভাই নিতাইয়ের সঙ্গে করে গদা ধরে সঙ্গে নি। মানে ওই যে এত খাবার দিয়েছে, একা খেতে পারবে না, মানে সকলকে ডেকে নিয়ে চলে এসো। দুপুরবেলা ভোগ দেয় তো, তা তুমি গদাধরকে আনবে বটে, সঙ্গে করে শ্রীবাসকে এনো। শ্রীবাস এলেও হবে না, হরিদাসকে সঙ্গে নিয়েও, 64 মহান্ত মানে এত খাবার একা খেয়ে তুমি শেষ করতে পারো। আমাদের কিরকম ভক্তি, যেন মনে হয় ওই 4টা খেলে ওনাদের পেট ভরে যেতে হবে, আমাদের হবে না। আমাদের তো বড় বড় সমুদ্র আছে, আমাদের জন্য অনেক রকমের রান্না, অনেক খাবার, অনেক কিছু, কিন্তু ভগবান ছোট 4টা নকুল দানা ভাগ করে খাও। কি বলো রাধা মাধব কি। তাও আবার এক দিন আমরা হরিনাম গাইতে গিয়ে খাবো, খিদে লেগেছে, সে গিন্নিমা মন্দিরে ঢুকেছে, সে যে কি কান্না কাঁদছে, ঠাকুর তোমার জন্য এত করলু, তুমি আমার বড় মেয়ের একটা ভালো ঘর থেকে দিলে না, ব্যাংকে চাকরি করে, এরকম একটা ছেলে তোমাকে চাইলাম। ঠাকুর বলে 4টা নকুল দানায় ব্যাংকের ছেলে।
কি আশ্চর্য চাওয়া আর কি দেওয়া। হ্যাঁ, তারপরে আবার কেঁদে কেঁদে কয়, কতবার বলেছি ঠাকুর বড় ছেলেটার একটা বড় দেখে চাকরি দাও, তাও তুমি দিলে না। বললাম যে তুমি একটা বড় ছেলের ভালো দেখে একটা চাকরি দাও, 90,000 টাকা মায়না পাবে, উপরি 90 পাবে। দেখে আমরা দিই কম চাই বেশি, এটা ঠাকুর জানে, আর জানে আমাদের এই রহস্য, এই চালাকি তিনি জানেন। কিন্তু আজকে মাধব দাসকে ওই কথাটাই বলছে, জানো মাধব আমার দুঃখ কি, এই যে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত আসে মন্দিরে, চোখের জল ফেলে, তুমি ভেবো না এরা আমার কেউ আপনজন। যে যার সিদ্ধির জন্য সে তার আসে, আমার জন্য কে আসে? তাই তোমাকে বড় ভালো লাগে, তোমার কত ত্যাগ আমার জন্য, কত কষ্ট আমার জন্য। তাই আমি ঠিক করেছি, আমাকে তুমি তো কোনোদিন কিছু দাওনি, কিছু দেবে? মাধব এই জায়গাটা খুব কষ্ট পেল। কৃষ্ণ তোমার বলাটা ঠিকই আছে, সত্যি আমি তোমাকে কিছু দিইনি, তুমি আমাকে জীবনে যা দিয়েছো সব তুমি, কিন্তু আমি তো তোমায় কিছু। বলো তুমি কি চাও, আমি জীবনে চেষ্টা করে দেখবো, বলো তুমি কি চাও? আমি কাঁঠাল খেতে চাই। কি খাবে? কাঁঠাল খেতে চাই। একবারে মানে গন্ধে মৌ মৌ করবে, গন্ধ ভুর ভুর করে উড়বে, গাছ কাঁঠাল, মানে একবারে গাছে পেকে গেছে এরকম কাঁঠাল তুমি যদি আমাকে দাও আমি খুব খুশি হব। ও আমি জানি, তুমি জানো যে আমার বাগানও নেই, বাড়িও নেই, কিছু নেই, আমি কাঁঠাল খাওয়াতে পারবো না তুমি জানো, তবু তুমি আমাকে এটাই চাইলে কাঁঠাল। তখন কৃষ্ণ বলছে খালি চটপট রেগে যাও কেন, এই তোমার একটা দোষ। আরে বাবা আমি কাঁঠাল খেতে চেয়েছি, তোমাকেই দিতে হবে তার তো মানে তুমি একটু সাহায্য করো না, কাঁঠাল খাওয়া যাবে, দুজনেই খাও। তা মাধব দাস বলে তাই না হয় করো, পয়সাও নাই, গাছও নাই, কি করি বলো তো বন্ধু, তুমি বড় একটা বলো কি যুক্তি আছে, তুমি খাবে আমি সাহায্য করবো? বলে কিচ্ছু না, আমি একটা বাগানে কাঁঠাল দেখে এসেছি, আর আমি সেটা কাঁঠালটা পারবো, তুমি সিকিউরিটি হয়ে পাহারা দেবে, তোমাকে একটা বাঁশি দেবো, কেউ লোক এলে তুমি বাজাবে। মাধব দাস শোনা মাত্রই বলছে ওই রইল। ওই দলে আমি নাই, ও তোমার একটা স্বভাব থেকে গেছে, তুমি ভালোও বটে আবার খারাপও বটে, তোমার যে ছোটবেলায় যে চুরি করা একটা অভ্যাস আজও থেকে গেছে, ওই জন্য লোকে বলে কয়লার কোনোদিন ময়লা যায় না। আরে মাধব ওসব বলতে হবে না, আমার কাছে নয়, ওটা হচ্ছে গোপাল দাসের একটা বড় বাগান আছে এই উড়িষ্যায়, পাঁচির দেওয়া আছে, সিকিউরিটিও দেওয়া আছে, তবে আমি ঠিক করেছি কাঁঠাল আমি খাবো, তুমি শুধু আমার সঙ্গে থাকবে। বলে মানে তুমি চুরি করবে, আমি তোমার সঙ্গে থাকবো, আমি সাধু, আমিও তো চোর, ধরা পড়লে তুমিও পড়বে আমিও পড়বো, কি দরকার বাবা, তোমার কি কাঁঠালের অভাব আছে? লরি লরি কাঁঠাল ঢুকছে তোমার মন্দিরে, তুমি কত খাবে? ওয়াগেন ওয়াগেন, কত ওয়াগেন ওয়াগেন ঘি আসছে, আটা আসছে, ময়দা আসছে, তুমি তো খেয়ে শেষ করতে পারো না, হাত শুকায় না, 56 বার খাও, তবুও তোমার লোভ যায় না কাঁঠাল খাওয়া। নিকুচি করেছে তোমার সঙ্গে বন্ধুত্ব, আর আমার বন্ধুর দরকার। কৃষ্ণ আবার ধরে এনে বলছে খেতেও দিতে পারবে না, আর একটু সাহায্য করতে বললেও পারবে না। তুমি যে বন্ধু তার প্রমাণ কি? এইটুকু পারো না, কাঁঠাল তো আমি পারবো, তোমার এত টেনশন কিসে? তুমি শুধু দাঁড়িয়ে থাকবে, কেউ এলে তুমি বলবে কানা পালিয়া। মাধব দাস দেখলো এ সেই মারিচের মতো, গেলেও মরবো না গেলেও মরবো, গেলে রামের হাতে মরবো আর নালে রাবণ মারবে, তার চাইতে বাবু কাঁঠাল খেয়ে ও খাগ আর আমি মরে যাই। চল কানা চল, কোথায় কাঁঠাল দেখেছিস, চল আমাকে কি করতে হবে বল, আমি করব। এই তো আমার বন্ধু।
চলো আর দেরি করো না, চলো তোমাকে আমি কাঁঠাল খাই। এমন এত আনন্দ হচ্ছে যে তুমি আমার বন্ধু, সাহায্য করবে, আমি কাঁঠাল খাবো। তুমি একটা কথা ঠিকই বলেছো, লরি লরি কাঁঠাল ঢুকছে, আম ঢুকছে, সবই ঠিক আছে। আসলে ও তো মরা কাঁঠাল, ও মরে গিয়ে পেকে গেছে। ঠিক আছে, কাঁচা কাঁঠাল পেকে কুঁদিয়ে কুঁদিয়ে চাপে পড়ে পেকে গেছে। আর আমি চাইছি একবার মৌ মৌ করে গন্ধ উঠবে, গাছে ফেটে যাবে ওই কাঁঠাল। তাহলে রাধা মাধব কি আস্তে আস্তে। রাত কি কম হয়েছে নাকি? চিৎকার করে হরিবল বললে লোক জেগে যাবে না? বাগানের লোক আমি চুরি করতে। এইবার চলো আর দেরি করো না। রসনা রে হরি বল বলি রে, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল। বিপদ ভঞ্জন হরি ভক্ত বৎসল, ওই বিপদ ভঞ্জন হরি ভক্ত বৎসল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। ওই রসনারে হরি বল, হরি হরি বল। রসনা রে হরি বল। হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়া। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। ওই রসনারে হরি বল, রসনা রে হরি বল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। হরি বল। বলো মাধব দাস কি কাঁঠাল খাবে কি? আপনারাও হাত তুলছেন, খাবেন? কাঁঠালও খাবেন, মারও খাবেন, দলে ঢুকলে। যাই হোক, মাধব দাস তো এখন প্যাঁচে পড়ে বন্ধুর সঙ্গে ঢুকলো। বিরাট পাঁচির দেওয়া, পাঁচিরে আমি উঠবো কি করে? কানা তুই তোর বাগানে ঢুকে যা, আমি এই পাঁচিরের এপাশে আছি, কেউ এলে তোকে বলে দেবো, কেমন? কারণ মাধব দাস জানলো এর একটা অভ্যাস আছে, যদি কোনো বিপদ হয় ও যে কোন দিক দিয়ে কখন পালাবে ও বাপও টের পাবে না। কিন্তু আমি বেটা ধরা পড়ে যাব, আমি তো না পালাতে পারবো না ছুটতে পারবো, আর ধরা আমি তো কাঁচা চোর, জীবনে চুরি করি না, আর ও চুরি করে করে একেবারে পাকা হয়ে আছে। চোর নয়, চোর নয়, ঘরে ঘরে চুরি করেনি, আমাদের পাপ চুরি করেনি, মন চুরি করেনি, না হলে এত রাত্রে এখানে কেউ বসে থাকে মন চুরি করেনি। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। ওই রসনারে হরি বল, রসনা রে হরি বল।
বলো রাধা শ্যাম কি। আর দেরি করিস না, এই শোন, ও পাঁচিল টপকে ওপাশে যেতে হবে, এত সস্তা না। দুজনে কাঁঠাল খাবো, আমি একা পাঁচিল টপ খাবো। এই মাধব ওঠ। আরে বাবা তুই ছেড়ে দে না, আমি পারবো না। বলে কেন পারবে না? আমি আগে উঠে যাচ্ছি, উঠে গিয়ে ওড়নাটা আমি তোমায় ধরিয়ে দেবো, তুই ওড়না ধরে রাখবি, আমি টান মারবো। খালি চিরদিন ভেতো ভেতো হয়ে থাকবে, ও ভোলা হলে হবে না। চালাক চতুরতা, ঠিক আছে? আরে মাধব দাস বলে তোর সঙ্গে থাকলে সব হাড় কবজা আবার খুলে যাবে, কারণ তুই ছুটাবি বেশি আমি জানি। ঠিক আছে, এখন ওই পাঁচির টপকালো কোনো রকমে, ওই ওড়নাটা দিয়ে ওড়না থেকে গেল পাঁচিরে। জয়নিতাই এখন দুজনে ঢুকলো পাঁচিরের ওপাশে। আসতে সিকিউরিটি আছে, পাহারা দিচ্ছে, জনা তিনেক আছে এখানে। আস্তে আস্তে চল। তো একবারে নিশীথী রাত্রি ঝিঝি করছে, তার ভেতর দিয়ে কৃষ্ণ তো চুপি চুপি চোরের মতোই যাচ্ছে। মাধব তার খালি মনে হচ্ছে ওই বোধহয় কেউ এসে গেল। আরে লোকের জিনিস এইরকম করে যে খায় আমার ভগবান জানাচ্ছে। এ কি লোক রে বাবা, আমার নাই খাবো সেও ভালো, আমি শুয়ে পড়বো এমনি জল খেয়ে, কিন্তু এই যে পাঁচির টপকে লোকের বাড়ির মাধব কি রে, পালিয়ে যাবি নাকি? পালিয়ে যাবো কি, কাঁঠালের কাছে এসে গেছি। ওই দেখ কি বড় বড় কাঁঠাল ঝুলে আছে, সব পেকে গেছে। বলে সে তো বুঝলাম, তাহলে কি করতে হবে? বলে হাত পাচ্ছে না। কি মুশকিল বলতো, তুই একটু হামাগুড়ি দিয়ে বসবি। তুই তখন কি কর? বলে আমি তোর পিঠের উপরে উঠে পড়বো, কাঁঠাল পারলে দুজনে ভাগ করে খাবো। মাধব বলে জীবনে তো তোকে খাওয়াতে পারি না, তুই ওইটুকু যদি পারি হামাগুড়ি দিলে তুই কাঁঠাল পেড়ে নে পা। এবার মাধব সরল সুন্দর, তার অত প্যাঁচ জানা নাই, সে দিব্যি হামাগুড়ি দিয়েছে। কৃষ্ণ তার পিঠের উপরে উঠে পড়েছে। উঠে সে কাঁঠাল তো কাঁঠাল, রেয়া কাঁঠাল গাছে ঝুলে আছে, ঠিক আছে, বোঠা চুতো হলে তাকে ধরে রাখা কি চারটিখানি কথা? বাস, সে কাঁঠাল যেই বোটা থেকে ছেড়ছে তো পেকে আছে, একটু চাপ দেওয়া মাত্র সে খুলে গেছে। যা খুলে গেছে, কাঁঠাল দুম করে কৃষ্ণ, এদের খোলে যা আওয়াজ হলো, সে কাঁঠালের চাইতে বেশি। হ্যাঁ, দুজনে মিলে বাড্ঢালো খোলে। আজ পর্যন্ত এক কষা কাঁঠাল দিয়েছিস? বা খোলে দুম করে মেরে দিলি, যেন কাঁঠাল পড়ে গেল। হ্যাঁ খাবি তো বটে, খাবাস নি, শুধু খাবি। বলো রাধা মাধব কি, খালি পেশাব খাবি। পেশাব দে, পেশাব তৈরি কর। নিজের জীবনে অবস্থায় ব্যবস্থা ভগবান যা দিয়েছে তুই দে না, খালি সব জায়গায় আবে হাত পাতে দে না রে। কৃষ্ণ হাত পেতে আছে কিনা? হাত পাতে নাই, তার হাতে কিছু দে না, খালি আমার হাতে দাও। কৃষ্ণ দাও, রাধা দাও, গুরু দাও, হ্যাঁ শিষ্য দাও, তোমরাও দাও। বলো গিরধারী লাল কি। কাঁঠালের হলো কি? বাস, সে কাণ্ড করে চলে গেছে, ধুম করে যা পড়ে গেছে। চোর 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 চোর, ধরো ধরো ধরো, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে। নাই নাই, আসল চোর নাই। কানা, এ কানা, বলে তুমি কানা, তাকে পাবে কোথায়? তুমি তো কানা, দেখতে পাওনি সে কোন দিক দিয়ে পালিয়ে। যা কাঁঠাল পড়ে গেছে, চিৎকার করে চোর বলেছে, সে মেন চোর আর নাই, সে আউট। আর এ বেটা কানা, আরে ও কৃষ্ণ বন্ধু, হ্যাঁ বলে এই তো বন্ধু। সিকিউরিটি এসে বলছে, এই যে বাবা বন্ধু। তা কতদিন চলছে বাবা বন্ধু? হ্যাঁ, আমরা বলি কাঁঠাল কে খায়?
তাহলে তুমি এই দিনের বেলা হরিনাম করো, রাতাল বেলা কাঁঠাল চুরি করো, আর তোমার একদিন কে বাস কানা আর কানা। ওরা যেই সিকিউরিটি ধরে ফেলেছে আর একবারও কানা বলেনি। কেন বলেন তো? ওইটা তো মরমের কথা। আমি যদি কানার নাম নিই তাহলে এরা কি জানবে? কানা আমার সঙ্গে ছিল। বন্ধু কখনো এটা করে না, বন্ধুকে ধরিয়ে দেয় না, এটা মাধব জানে, তাই আর তার নাম নিল না। একে ধরলো, গাছের সঙ্গে বেঁধে ফেললো, মারলো, সকাল হয়ে গেল, বাস ছড়িয়ে গেল, সারা পুরী ধাম ছড়িয়ে গেল, হাজার হাজার লোক দেখতে আসছে, নরনারী বাচ্চা ছেলে মেয়ে দেখতে আসছে। বেশিরভাগ লোকে ছি ছি তাচ্ছিল্য করছে। আমরা আলাদা জানতাম, আমরা অন্য ভাবতাম, অন্য চোখে দেখতাম। এই তোমার লীলা, এই তোমার কীর্তি, ছি ছি। মাধব ঘোষ শুধু বলে গেল, হরি হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, তবে আমার যা হবার তাই হবে। বলো তুমি কেন দুঃখ পাবে? আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। থাকবো না কৃষ্ণ, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আর থাকবো না। আমি যদি বাঁচি এই জায়গা ছেড়ে পালিয়ে যাব। আমার দুঃখে তোমাকে দুঃখী হতে হবে না। তুমি ভালো থাকো, তুমি পালিয়ে গেছো, ভালো থাকো। আমি না হয় মরবো তোমার জন্য, কিন্তু তোমাকে আমি দুঃখ দিতে পারবো না। তুমি যে চুরি করেছিলে আমি তোমার নাম কোনোদিন বলবো না। আমার যা হওয়ার তাই হবে, কিন্তু তুমি কেন দুঃখ পাও? সুখে থাকো। এই জায়গা হরি নামের এই এক চূড়ান্ত জায়গা। এর নাম প্রেম, এর নাম ভক্তি। ভক্ত কষ্ট পাবে, জীবনে দুঃখ পাবে, জীবনে যন্ত্রণা পাবে, তবু ঈশ্বরকে এর ভাগ দেবে না। এই দুঃখের ভাগ ঈশ্বরকে দেবে না। তুমি ভালো থাকো, আমার দুঃখ হোক, আমার যন্ত্রণা হোক, আমি যেন তোমাকে না ভুলি। আমার কষ্ট তোমাকে নিতে হবে না। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো ওগো সুখময়। ভক্তমন্ডলী মায়েরা হইচই পড়ে গেল, বহুবার হলো এই নিয়ে। হ্যাঁ, এই মাধব দাসকে ভীষণ মারলেন, ভীষণ তিরস্কার করলেন, কিন্তু একটা কাণ্ড ঘটে গেল। কি? এই সকালবেলা আরেকটা জিনিসের খোঁজ পড়লো। সেটা কি? সেটা হলো ভগবানের গায়ের উত্তরীয় ওড়না।
সেটা পাওয়া যাচ্ছে না। সেটা তো ওই আপনার জানেন যে পাঁচির টপকাতে গিয়ে সেটা পাঁচিরে আছে, লেগে আছে, এখন সে পাঁচিরে থেকে গেছে। আর এখানে এখানে খোঁজ বলে গেল, প্রভু আপনি কোথায় গিয়েছিলেন? আপনার গায়ের ওড়না কোথা? রত্ন খচিত ওড়না, বহুমূল্য ওড়না, উত্তরীয়, সেটা আপনার গায়ে নেই কেন? গায়ে খাটা কেন? গায়ে দাগ কেন? কোথায় গিয়েছিলেন প্রভু? কিছু দরকার ছিল আমাদের বলতে পারতেন, আপনি নিজে কোথায় গিয়েছিলেন? লীলাময় জগন্নাথ, এই এই লীলা শুনুন। আর কোনোদিন জগন্নাথে গেলে তাকিয়ে এই কথা মনে করবে, ওই বড় বড় চোখ, ওই হাত নেই পা নেই না, এ জগন্নাথ সে জগন্নাথ। ভেতরের শ্রদ্ধা আর ভক্তির উদয় হলে ওই জগন্নাথকে আপনি ওই রকমই দেখবে, মুরলীধারী দেখবে। হ্যাঁ, দ্বিভুজ মুরলীধারী, পীতাম্বর পরিধানকারী, কিরীটি মাথায় আর শিখি পুচ্ছ মৌলিধারী কৃষ্ণ দেখবে। তার জন্য আমাদের নয়ন দরকার। সেই নয়ন তৈরি হয় ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা। সেইটি সাধু সঙ্গ করে এই মহারত্ন ধনকে প্রাপ্তির জন্য হরিনাম তাই গৌর হরিব। খোঁজ পড়ে গেল গোপাল দাস, যার বাগানে আজ ভগবান এলে, কত বড় ভাগ্যবান। কিন্তু সেই লোক আজ সাজ করতে গিয়ে, খুঁজতে গিয়ে ওই পাঁচিরের গায়ে ওড়না পেয়ে গেল, চমকে উঠল। কার? জগন্নাথ প্রভু। হে প্রভু অনাদি রাধি গোবিন্দ, এ তুমি কি লীলা করলে? ওরে মারিস না, ওকে মারিস না, ওকে আর মারিস না রে, ওকে ছেড়ে দে। এই দেখ, এই দেখ, কে এসেছিলে আমার বাগানে? কে এসেছিলে? মন্দিরের পূজারী। এই ওড়নাখানি দেখে বললেন, গোপাল দাস ধন্য, না জানি আগের জন্মে তুমি কত সাধনা করেছিলে, আজ স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ তোমার বাগানে এসেছে। তিনি তোমার বাগানের কাঁঠাল খাবেন আশা করেছিলেন, তাই মাধব দাসকে নিয়ে এই বাগানে ঢুকেছে। কিন্তু মাধব দাস এত মার খাচ্ছেও বলে না কেন? ও বলবে না, ও যে তার বন্ধু, ও মার খাবে, ও মরে যাবে, তবু তার নামে কোনোদিন দেবে না। এই এক কাণ্ড ঘটলো। যেমন অপমানিত হয়েছিল, মার খেয়েছিল, এখন লক্ষ লক্ষ নরনারী চোখের জলে তার চরণ ধরে স্তুতি করছে। তার একটু পদধূলি নেওয়ার জন্য মানুষ জায়গা খুঁজে পাচ্ছে না, সুযোগ পাচ্ছে। ঘটনাটা রটে গেল যে স্বয়ং জগন্নাথ তাকে নিয়ে বাগানে এসেছিল কাঁঠাল খাওয়ার জন্য। স্বয়ং গোপাল দাস আজ পুরীর মন্দিরের কাছে জগন্নাথ দেবের পরিচালক রাজার কাছে কথা দিলে, প্রতি বছর আম কাঁঠাল আমি গাড়ি করে মন্দিরে দিয়ে আসবো। আমার প্রভুর সেবার জন্য আমি গাড়ি করে দিয়ে আসবো। আজ আমার জীবন ধন্য যে আমার গোবিন্দ স্বয়ং আমার বাগানে এসে আজ বড় নীরব নিথর। মাধব দাস কিছুই বলে না, নীরব হয়ে যাচ্ছে। অনেক লোক তার চরণ ধুলি নিল, অনেকেই প্রশংসা করলো, অনেক নাম করলো, কীর্তন করলো। তার মানে শুধু একটাই হলো, আমি আর পুরী ধামে থাকবো না। আমাকে নিয়ে এরকম লীলা করছে, আমি আর থাকবো। চলো মন
गंगा जमुना की तीर চল বনে গঙ্গা যমুনা কতি आज चल मन गंगा जमुना की तीर চলো বলো গঙ্গা যমুনা নদী गंगा जमुना निर्मल पानी ওই গঙ্গা যমুনা নির্মল প্রাণী गंगा जमुना निर्मल पानी ওই গঙ্গা যমুনা নির্মল পানি शीतल भवत शरीर आज चलो मन गंगा जमुना की तीर চলো বলো গঙ্গা যমুনা নদী गाय गौर हरिओ চলো বলো গঙ্গা যমুনা নদী আরে চলো মন গঙ্গা যমুনা কতি চলো চলো গঙ্গা যমুনা কতি बनिशी बाजायत गावत खाना বংশী বাজা बाजावत गावत खाना संगलिया बलबी चल मन गंगा जमुना कती आदे चलो गंगा मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे कुंडल झलकत ही मीरा कहे प्रभु गिरिधरी नागर मीरा कहे प्रभु गिरिधरी नागर हर शत भी सो चरण परसी चल मन गंगा जमुना कती अरे चलो গঙ্গা যমুনা কতি हरि हरि वो গঙ্গা যমুনা কতি गंगा जमुना निर्मल पानी गंगा जमुना निर्मल पानी शीतल भवत शरीर चलो गंगा जमुना कती गंगा जमुना कती अरे गंगा जमुना कती बोलो वृंदावन बिहारी लाल की ना ना ওকে আর বলার লাগবে না ওর মায়াবী মুখ দেখলে আমি আর যেতে পারবো না ও বলার লাগবে না বললে আবার নতুন ফাঁদ পাত চাইতে না বলে চলে যাওয়াই ভালো এ বৃন্দাবনে পাত্তা এখানেকার পাত্তা কুড়ি বৃন্দাবন চলে যাও তাই চলে যাচ্ছে সেই সময় কৃষ্ণ পিছনে এলেন মাধব পিছনে ডাকতে নেই মাধব পিছনে ডাকতে নেই মাধব ঘুরে তাকাও নাহলে খুব খারাপ হয়ে যাবে কি বলবে বলো তুমি যে চলে যাচ্ছ বড় তাহলে কি আমি এখানে কাঁঠাল চুরি করতে থাকবো আজকে কাঁঠাল চুরি করবে কালকে সোনা দানা চুরি করবে কালকে মেয়ে চুরি করবে কাপড় চুরি করবে তা আমি কি সব সময় তোমার সঙ্গে থাকবো অনেক লীলা হয়েছে আমারই ভুল হয়েছিল বাড়ি ঘর ছেড়ে তোমার দলে ঢুকেছিল আর তুমি যে এখনো তোমার ওই অভ্যাসটা যায় না আমার জানা ছিল এই রইল তোমার পুরী ধাম
আমি বৃন্দাবনে চলে যাব, সেখানে তুমি নাই, আমি সেখানে থাকবো। কৃষ্ণ বলে আমি সব জায়গায় আছি, বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাই না, বৃন্দাবনে তো আমি আছি, তুমি গেলে সেখানে তোমাকে আরো বেশি জ্বালাবো। হ্যাঁ, তোমাকে আমি চিনি না, তুমি সেখানে থাকবে, এখানে থাকবে কি করে? সব জায়গায় তুমি থাকতে পারবে না। তুমি পুরী ধামে এসেছো, হ্যাঁ, ওই বৃন্দাবনের লীলা শেষ করে, দাপর যুগে শেষ করে, যখন ব্যাদ তোমার পায়ে তীর মারলো, তখন তোমার দেহ ওখানে শেষ হয়ে গেল, লীলাও শেষ হয়ে গেল। তারপর থেকে কলিযুগ শুরু হলো, আর সেই কলিযুগের ভগবান হচ্ছে জগন্নাথ। তোমার হৃৎপিণ্ড দিয়ে যেটা পোড়ানো হয়েছিল, পোড়ানো হয় না, তাকে সেই এই লাইকুণ্ডিটা, এই হৃৎপিণ্ডটা, ওটা ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রে, সেইটা ভাসতে ভাসতে এলো, আর সেইটাই কাঠ হয়ে এলো, সেই কাঠ দিয়ে তোমার এই বিগ্রহ বানানো হলো। এখন তুমি সেই জগন্নাথ হয়েছো, তার মানে তুমি আর কৃষ্ণ নাই। আমি কিন্তু বৃন্দাবনে যাচ্ছি, হ্যাঁ, তুমি আমাকে আর পিছনে ডাকবে না, আমাকে ধরবে না, আর তুমি আজ থেকে আমার বন্ধু নও। এটা কেবল মুখের কথা, একটু জ্বালা জুড়াবার জন্য অভিমান করে চলে যাচ্ছে। কৃষ্ণ তখন দাঁড়িয়ে আছেন অনেক দূর থেকে। মাধব, যদি বন্ধু হও, যাচ্ছ যাও, কই বাত নাই, তোমাকে আবার আসতে হবে, আবার আসতে হবে। যদি প্রকৃত বন্ধু হও, তোমাকে আসতেই হবে আমার কাছে, আবার আসতেই হবে। কৃষ্ণ চোখের জল মুছছে বন্ধুর জন্য, বন্ধু চোখের জল মুছতে মুছতে এগিয়ে যাচ্ছে, পিছন ফিরে আর তাকায় না। ভক্তমন্ডলী মায়েরা অনেক দূর চলে গেছে, অনেক দূর ছাড়িয়ে গেছে। সেখানে গিয়ে এক ভক্তের বাড়িতে, তার মানে ভক্তের বাড়িতে গিয়ে উঠলো। আর সেই ভক্ত মা এই পুরী ধামে বারবার আসে, তার সঙ্গে এই মাধব দাসের একটা পরিচয় আছে, হ্যাঁ, দেখাশোনা হয়, পরম করে। তাই সেই তার বাড়িতে পৌঁছে গেছে, তার বাড়ির কাছাকাছি গেছে, সেই মাতাজি তার বাড়িতে ধরে নিয়ে গেছে মাধব দাসকে। মাধব দাসকে একটা আসন দিয়েছে, আসন দিয়েছে, কিন্তু মা খালি হাসছে। তা মাধব দাস বলছে যে, মা আপনি খালি হাসছেন কেন? বলে, না মানে আমি লজ্জা পাচ্ছি যে আপনাকে বলবো কি করে। বলে, কি কথাটা বলুন। বলে, আপনি তো বিয়ে করেননি। না, কি হয়েছে? তখন তার মনে হচ্ছে, মনে হয় এই বাড়ির মেয়ে আছে, আমাকে জড়িয়ে দেবে। আর মাধব সবসময় ভয় করে, তো কৃষ্ণের লীলা তো মানে ছাড়েনি, ও তো থাকবে, গন্ডগোল করবে, হয়তো এখানেই ওনার বাড়ির মেয়ে আছে, বোধহয় আমাকে আটকাবে আবার। কেন মা, আমি বিয়ে করিনি, কেন অসুবিধা আছে? না, অসুবিধে কিছু নাই, মানে কি বলবো, আপনি বিয়ে করেন না তো এত সুন্দর ছেলেটি কার? ছেলে মানে আমার ছেলে কোথায়? কেউ তো নেই। বলবেন না, অত সুন্দর একটি, কি সুন্দর অপূর্ব ঝুঁটি বাঁধা, হ্যাঁ, চুলগুলো এগুলো ঘাড় পর্যন্ত ঝুলে আছে, কানে কুণ্ডল, গায়ের বর্ণ নীল, এ ভারী সুন্দর, যেন মনে হয় কোলে তুলে নি। ছেলেটি কার? তাহলে তিনি, আমি জানি ও খড়ে মড়ে জড়াবে, তার মানে আমি যে চলে যাচ্ছি ও সঙ্গে আছে। কি বিপদ বলুন তো, কি ছেড়ে কি কোথাও যাওয়া যাবে নি? ও নিশ্চয়ই এসেছে আমার সঙ্গে, ও দেখেছে, মা ঠিকই দেখেছে, ও পিছনে পিছনে আছে। তা মা, ছেলেটি ওই ওই সঙ্গে থাকে, খায় দায় থাকে, বাঁশি বাজায়, হ্যাঁ, আবার কখনো বদ খেয়াল জাগলে কাঁঠালও চুরি করে। হ্যাঁ, আমি ছাড়লে কি হবে, সে আমাকে ছাড়ে, চোর কোথাকার। তাই এবার ওই মাকে প্রণাম করে বললেন, মা আমার তো বেশিক্ষণ থাকা যাবে না, আমি বৃন্দাবন যেতে হবে, আমি আসি। এই রাস্তায় গিয়ে একবার দেখলো, হ্যাঁ, তা লুকোচ্ছ, লুকো, তোমার একটাই কথা, আমি তো পুরী ধামে বলে এসেছি তুমি আমার বন্ধু নও, আমার পিছনে আসার দরকারটা কি? হ্যাঁ, পিছনে আসার দরকার, তোমাকে আমার আর লাগবে না, আমি তোমাকে ডাকবও না, আমার যত বড় বিপদ হোক তোমাকে লাগবে না, তুমি যাও, তোমার জায়গায় বসে তুমি খাও, আমার জানা নেই, আমার দরকার নেই তোমাকে। কৃষ্ণ তখন বলছে, তোমার একা একা চলে যাবে আমি জানি, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? তা আমি তোমার সঙ্গে আমিও বৃন্দাবনে। আরে সর্বনাশ, আবার কি মার খাবো নাকি? পুরী ধামের যত পান্ডা আছে আমার ডান্ডায় ঠান্ডা করে দেবে,
তুমি পালিয়ে যাও। মন্দিরে যদি না দেখতে পায় আমাকে ধরে মারবে, সে মার আমি আর সহ্য করতে পারবো না, আমার দরকার নেই, হয়ে গেছে আমার। এইবার তুমি আমাকে ছেড়ে দাও, রেহাই দাও, আমি বৃন্দাবনে গিয়ে কিছুদিন থাকি, মন যদি খারাপ লাগে আমি তোমার কাছে ফিরে আসবো, দয়া করে আমার সঙ্গ ছেড়ে তুমি পুরী ধাম যাও। কৃষ্ণ বেরিয়ে পড়েই বলছে, তা আমি যদি পুরী ধামে থাকবো তুমি বৃন্দাবনে কাক পাবে, তুমি বৃন্দাবনে কেন যাও? বলে সে আমার দরকার আছে, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই। তুমি যা লীলা শুরু করেছো তুমি অন্য কাউকে নিয়ে লীলা করো, আমি আর পারবো না। বলে কেন, মার খেয়েছিলে? মার খেয়েছিলে বলে? তা আমি তো তোমাকে কত সম্মান করে দিয়েছি, লোক তোমায় সম্মান করছে। লাগবে না, আগে ভালো ছিলাম, মার খাওয়া তবু ভালো, সম্মান পাওয়া ভালো না। তোমাকে ভুলে যাব, গোবিন্দ ভুলে যাব, আমার অহংকার হবে সকলে আমার পায়ে। এই জন্য আমি হরিনাম গাইব, আমি ভজন করব, আমি বৃন্দাবনে যাব। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। কালিন্দী যমুনার গিরি গোবর্ধন, কালিন্দী যমুনার তীরে গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদি যত শক্তিগণ, ওই ললিতা বিশাখায়াদি যত সখী গো। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। মন মানে না যাব বৃন্দাবন, হরি গৌর হরি হরি বল। মানে না যাব বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা একবার শেষে ঠেকে গেছি আমরা। তা রাধাকুণ্ডের তীরে পৌঁছে গেল, একজন বাবাজি একটা চানা ভাজার প্যাকেট, চানা চানা মানে চানাচুর, এই চানা ভাজার প্যাকেট একটা ওই মাধব দাসকে দিল। মাধব দাস বলে, বৃন্দাবনে এসে চানা ভাজা, আর ঠিক আছে হ্যাঁ কানা খালে, প্যাকেটটা কেটে কানা খালে। কিরম পুজো দেখলেন তো, কোনো তুলসী নাই, মন্ত্র নাই, কানা খালে। এই চানার প্যাকেট কানাকে দিয়ে খেয়ে নিল। এই যে খেলো, খুঁজতে খুঁজতে চলে এলো একজন লোক, এখানে মাধব দাস কার নাম। এই রে, কি তো মুশকিলে পড়লাম, যেখানেই যাই গন্ডগোল, এখানেই বোধহয় আবার কোনো গন্ডগোল ঘটিয়ে দিয়েছে কৃষ্ণ। আমাকে এখানে চিনলো কি করে? আমি মাধব দাস, আমাকে চিনলো কি? কে ভাই? আমি মাধব দাস কার নাম? সত্যি বলবো না মিথ্যে বলবো? যা হয় তা হবে, আগে আমি চলো। হ্যাঁ চলো, কোথায়? আগে ওই বঙ্কবিহারী মন্দিরে যেতে হবে। কেন? আমি তো কিছু চুরি করিনি। আবার বোধহয় কোনো গোলমাল হলো। আরে কি গোলমাল আমি জানি না, শুনুন, আমাকে পাঠিয়েছে মন্দিরের পূজারি, পাঠিয়ে দিয়েছে, আপনাকে ওখানে যেতেই হবে, চলো আমার সঙ্গে চলো। গাড়ি করে তুলে নিয়ে, ওটা অনেকটা দূরত্ব, হ্যাঁ ওই অনেকটা দূরত্ব, 40 কিলোমিটার রাস্তা রাধাকুণ্ড থেকে বঙ্কবিহারী। তো এই যে তোফাতটা, ওকে গাড়ি করে তুলে এনে দেখে লোকে লোকারণ্য, কি হয়েছে ভাই, কি হয়েছে, কি হয়েছে? বলে কিছু নয়, আজকে বঙ্কবিহারীর ভোগ হয়নি। কেন হয়নি? না বঙ্কবিহারী কিছু খায়নি। কেন খায় না? না পূজারীগণ বলছেন, বঙ্কবিহারী জানিয়ে দিয়েছেন আজ সে চানা ভাজা খেয়েছে। বিপদ আর কোথায় থাকে? চানা ভাজা
খেয়ে বঙ্কুবিহারীর পেট ভরে গেছে, আজ আর কিছু খাচ্ছেন না। তাই এই চানা ভাজা যিনি খাইয়েছেন সে লোকটাকে চাই। সে ভাবছে আমি তাহলে যাবো কোথায়, এখানেও আমাকে মারবে। এখন পূজারী বলছে যে আমি সেই লোকটাকে দেখতে চাই যার কাণ্ডজ্ঞান নাই। দুপুরবেলা রাজভোগ হবে, ভগবানের খিদে কত কিছু ভোগ তৈয়ার হয়েছে, চানা ভাজা খাইয়ে পেট ফুলিয়ে দিয়েছে। এই দুপুরবেলা কেউ চানা ভাজা ভোগ লাগে, আমি সেই লোকটাকে আগে চাই। মাধব দাস বলে এসব তারই খেলা, আমি যেখানেই যাচ্ছি গন্ডগোল পাতাচ্ছে, দরকার নেই আমি এখান থেকে ছুট দিয়ে আবার পুরী ধাম পালিয়ে। সে আর হওয়া, বঙ্কুবিহারী মন্দিরে এত লোক, পালাবার কোনো রাস্তা নেই। তো বাস তাকে ধরে ফেলেছে। এইবার পূজারী আর চোখে তাকাচ্ছে। আচ্ছা, এরকম কে তাকায় বলতে পারবেন মায়েরা? সতীন। সতীন সতীন কোনদিন সতীনকে ভালো চোখে দেখে? পূজারী এরকম করে তাকাচ্ছে, এই হাজার হাজার লোকের মাঝখানে মাধব দাস পূজারীর দিকে তাকাচ্ছে। সেও পূজারীও এরকম করছে, সেও এরকম। কেন? পূজারী বলছে তুই আমার সতীন, বঙ্কুবিহারী আমার প্রাণের ঠাকুর, আমি দিলে খায়, হাত বের করে খায়। আজকে তুমি এমন চানা ভাজা খাইয়েছ, আমার খাওয়ার খেলো না। তাহলে দেখা যাচ্ছে তোমার মধ্যে প্রেম আছে। এই প্রেম যদি না থাকতো এত খাবার ছেড়ে দিয়ে চানা ভাজা খেতে যায়? আবার এখানে নয়, রাধাকুণ্ডে, সেখানে বসে চানা ভাজা দিচ্ছে আর ইনি এখান থেকে খাচ্ছে। কারণ তুমি আজ আমার ভাগ কেড়ে নিলে, আমার স্বামী বঙ্কুবিহারী স্বামী, তাকে তুমি হাফ নিয়ে নিলে, সে তোমারও খাচ্ছে আমারও খাচ্ছে, তাহলে আমার প্রেমের ভাগ তুমি নিলে, তুমি আমার সতীন হলে না? এই যারা এ প্রেম জানে তারা চোখের জলে ভাসছে। তাই ছুটতে গিয়ে মন্দিরের পূজারী মাধব দাসকে জড়িয়ে ধরল। মাধব দাস জড়িয়ে ধরলো পূজারী, এই দুজনেই শুয়ে বলল। আর সে কি গড়াগড়ি, কতক্ষণ গড়িয়েছিল, কতক্ষণ তারা জোড়াজড়ি ছিল, এ কোনো সময় সীমা ছিল না। দুজনেই কাঁদছে, দুজনকে ধরে জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই সেদিন থেকে এই বঙ্কুবিহারী মন্দিরে ঝলক দর্শন, ঝলক দর্শন। কেন না, এই বঙ্কুবিহারীর দিকে যে তাকাবে তার প্রেম হয়ে যাবে, আর বেশিক্ষণ তাকালে প্রেম হলে বঙ্কুবিহারী তার সঙ্গে চলে যাবে। তাই সেদিন থেকে এই মাধব দাস বেশ কিছুদিন ওই বৃন্দাবনেই থাকলো। হ্যাঁ, বঙ্কুবিহারীর সেবা করলো ওই পূজারীর সঙ্গে। হ্যাঁ, দুজনের প্রেম চললো বঙ্কুবিহারীর সঙ্গে, তার তো সখ্য প্রেম ওখান থেকেই রয়েছে। এখানে এসে আরো জমে উঠলো বৃন্দাবন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই আমরা বৃন্দাবনে ভক্তকে মিলন করলাম। হ্যাঁ, আর আপনাদের হৃদয় মন্দিরে মিলন থাক।